আমরা কোরিয়ান কসমেটিক্স নিয়ে বিজনেস করি, আর আমার ফিলোসফি হচ্ছে কোরিয়ান কসমেটিক্স আমরা কিনবো, তবে সেটা জেনে এবং বুঝে। আর যে জায়গা থেকে কিনবো সেই জায়গায় হচ্ছে আমরা কাউন্সিলিং করবো। আমরা যখন কাউন্সিলিং করে প্রসাধনীগুলো কিনবো তখন আমাদের সময়টা বেঁচে যাবে এবং আমাদের স্কিনের কোনো ক্ষতি ছাড়াই হচ্ছে, পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই আমরা খুব হেলদি একটা স্কিন গড়ে তুলতে পারবো। আমাদের পেজের সবচেয়ে বেশি যেই বিষয়টা নিয়ে ইনকোয়ারিজ আসে, ইউ ক্যান কল ইট অলমোস্ট 95% অ্যাবাভ কাউন্সিলিং হয় হচ্ছে ব্রণ এবং মেস্তা সম্পর্কে। ব্রণ সম্পর্কে আমি ইতিপূর্বে অনেকগুলো ভিডিওতে ব্যাখ্যা করেছি, আমার অনেকগুলো শর্ট ভিডিও রয়েছে, তাও আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলছি। ব্রণ আমাদের হিউম্যান স্কিনে হওয়া খুব স্বাভাবিক একটা রোগ। আর ব্রণের উৎপত্তি স্থলটা আমরা যখন জানবো, ব্রণের হওয়ার যে কারণগুলো সেটা সম্পর্কে যখন আমরা জানবো, তখন আমরা আর কারো ভুল ব্যাখ্যা নিয়ে আমাদের স্কিনে ফেক কোনো কসমেটিক্স অ্যাপ্লাই করবো না। কারণ ব্রণটা আমাদের স্কিনের যেই সোর্স থেকে আসে সেটা হচ্ছে ওপেন পোর্সের ভেতরে থাকা যে সিবাসিয়াস গ্ল্যান্ড, সেটা এপিডার্মিস ভেদ করে ডার্মিস পর্যন্ত যায় এবং সিবাসিয়াস গ্ল্যান্ডটার প্যাটার্নটা থাকে এরকম, উপর থেকে চিকন করে এসে এই জায়গায় একটা থলের মতো থাকে। এই থলের মধ্যে সিবাম জমে থাকে, যে সিবামটা পারতপক্ষে প্রতিনিয়ত আমাদের হিউম্যান স্কিনে একটা অয়েল প্রডিউস করে, যেটার কারণে আমরা সকালে ঘুম থেকে উঠলে খুব সুন্দর স্মুথ একটা স্কিন টেক্সচার পাই। কিন্তু এই সিবামটা যখন মাত্রাতিরিক্ত অয়েল প্রডিউস করে, আই রিপিট, এটা যখন মাত্রাতিরিক্ত অয়েল প্রডিউস করে, সেই অয়েলটার সাথে আরো জীবাণু এসে এই পোর্সের গোড়ায় জায়গাটাকে ক্লগড করে দেয়, বন্ধ করে দেয়। তখন এখানে ব্যাকটেরিয়া এসে বাসা বাঁধে। আর ব্যাকটেরিয়া হচ্ছে কথিত রয়েছে এই সিবাম অয়েলগুলোকে খেতে পছন্দ করে। যখন ব্যাকটেরিয়া এগুলোকে খাওয়া শুরু করে তখন এখানে একটা ইনফ্লামেশন হয়, একটা জ্বালা পোড়া অনুভব হয়, আর সেখান থেকে আমাদের স্কিনে পিম্পল হয়, ব্রণ হয়। ব্রণের বিভিন্ন ধরন হতে পারে, সেটা কারো ক্ষেত্রে ছোট চিনির দানার মতো হয়, কারো ক্ষেত্রে একদম ফুলে আসে ভেতর থেকে, কোনো পুঁজ হয় না, আবার কারো ক্ষেত্রে পুঁজওয়ালা ব্রণ হয়। এই পুঁজওয়ালা ব্রণ থেকে আবার আমাদের স্কিনে আরেকটা যে বড় ধরনের প্রবলেম আসতে পারে সেটা হচ্ছে ব্রণের গর্ত। কারণ এটা আমাদের এপিডার্মিস এবং ডার্মিস দুটো লেয়ারকে ছেদ করে যখন পেকে বড় হয়ে যায় তখন ওই জায়গাটাকে পচিয়ে গলিয়ে দেয়, তখন সেখানে গর্ত এবং হচ্ছে দাগের সৃষ্টি হয়। আর এই ব্রণ হওয়ার প্রধান কারণগুলো হচ্ছে মহিলাদের ক্ষেত্রে যখন পিরিয়ডিক টাইমটা স্টার্ট হয় তখন ব্রণ আসতে পারে, এটা খুবই ন্যাচারাল ইস্যু। এছাড়া হচ্ছে মাত্রাতিরিক্ত যদি আপনি এই সিবামটা যখন মাত্রাতিরিক্ত অয়েল প্রডিউস করে, আই রিপিট, এটা যখন মাত্রাতিরিক্ত অয়েল প্রডিউস করে, সেই অয়েলটার সাথে আরো জীবাণু এসে এই পোর্সের গোড়ায় জায়গাটাকে ক্লগড করে দেয়, বন্ধ করে দেয়। তখন এখানে ব্যাকটেরিয়া এসে বাসা বাঁধে। আর ব্যাকটেরিয়া হচ্ছে কথিত রয়েছে এই সিবাম অয়েলগুলোকে খেতে পছন্দ করে। যখন ব্যাকটেরিয়া এগুলোকে খাওয়া শুরু করে তখন এখানে একটা ইনফ্লামেশন হয়, একটা জ্বালা পোড়া অনুভব হয়, আর সেখান থেকে আমাদের স্কিনে পিম্পল হয়, ব্রণ হয়। ব্রণের বিভিন্ন ধরন হতে পারে, সেটা কারো ক্ষেত্রে ছোট চিনির দানার মতো হয়, কারো ক্ষেত্রে একদম ফুলে আসে ভেতর থেকে, কোনো পুঁজ হয় না, আবার কারো ক্ষেত্রে পুঁজওয়ালা ব্রণ হয়। এই পুঁজওয়ালা ব্রণ থেকে আবার আমাদের স্কিনে আরেকটা যে বড় ধরনের প্রবলেম আসতে পারে সেটা হচ্ছে ব্রণের গর্ত। কারণ এটা আমাদের এপিডার্মিস এবং ডার্মিস দুটো লেয়ারকে ছেদ করে যখন পেকে বড় হয়ে যায় তখন ওই জায়গাটাকে পচিয়ে গলিয়ে দেয়, তখন সেখানে গর্ত এবং হচ্ছে দাগের সৃষ্টি হয়। আর এই ব্রণ হওয়ার প্রধান কারণগুলো হচ্ছে মহিলাদের ক্ষেত্রে যখন পিরিয়ডিক টাইমটা স্টার্ট হয় তখন ব্রণ আসতে পারে, এটা খুবই ন্যাচারাল ইস্যু। এছাড়া হচ্ছে মাত্রাতিরিক্ত যদি আপনি রং ফর্সাকারী ক্রিম অথবা বাজারের আননেসেসারি কোনো ক্রিম ব্যবহার করতে থাকেন, সেই কারণে আপনার স্কিনে ব্রণ আসতে পারে। এবং যারা হচ্ছে রাত জেগে থাকে তাদের স্কিনে ব্রণ আসতে পারে। তারপরে যারা প্রচুর পরিমাণে জাঙ্ক ফুড খায় তাদেরও স্কিনে ব্রণ আসতে পারে। সো আমাদেরকে যেটা করতে হবে, ব্রণটাকে নিয়ন্ত্রণ করতে গেলে আমাদের স্কিনের যেই এক্সেস সিবাম অ্যান্ড অয়েল, এটাকে রিডিউস করতে হবে। আর সেটা রিডিউস করলেই হচ্ছে আপনার স্কিনে ব্রণ হওয়ার যে সোর্স সেটা আস্তে আস্তে স্টপ হয়ে যায়। আর মেস্তা সম্পর্কে যে ব্যাখ্যাটা রয়েছে সেটা হচ্ছে মেস্তা এই জায়গাটা ছোপ ধরে আসে, তিল ছড়ানো ছিটানো বিভিন্ন কালারের তিল আমাদের স্কিনে হয়ে থাকে। এরপর হচ্ছে পিগমেন্টেশন, যেটা এই জায়গাটা অথবা অনেকের এই জোনটাতে পিগমেন্টেশন হয়। তারপরে হচ্ছে সানবার্ন। এইটার অনেকগুলো কারণ আছে। একদম প্রথম কারণ হচ্ছে সূর্যের তাপ, বেগুনি রশ্মি অথবা চুলার তাপ। সেকেন্ড হচ্ছে আপুদের ক্ষেত্রে অতিরিক্ত অ্যান্ড্রোজেন হরমোনযুক্ত পিরিয়ডিক পিল যখন সেবন করে তখন স্কিনে মেস্তা তিল হতে পারে। এরপরে যারা রং ফর্সাকারী ক্রিম ব্যবহার করে তাদের স্কিনে মেস্তা হতে পারে। যাদের থাইরয়েডিজম আছে
থাইরয়েড প্রবলেমের কারণে আপনার স্কিনে মেস্তা হতে পারে। এবং যারা হচ্ছে কখনো আপনার কোনো অপারেশন হয়েছে, কোনো কারণে আপনার ট্রিটমেন্ট নিতে হয়েছে এবং ইউ হ্যাভ টু টেক লটস অফ অ্যান্টিবায়োটিক, এই মাত্রাতিরিক্ত অ্যান্টিবায়োটিক নিলেও আপনার স্কিনে এই ধরনের প্রবলেম আসতে পারে। এবার অনেকে লিভার সিরোসিস থেকে হচ্ছে স্কিনে আপনার মেস্তা, তিল, পিগমেন্টেশন আসে। এখন এই যে মেস্তাটাকে আমরা যারা দাগ হিসেবে ট্রিট করে রং ফর্সাকারে তুলে ফেলার ক্রিম ব্যবহার করি, তাদের পারতপক্ষে স্কিনের চামড়া হচ্ছে উঠে যায় সাময়িক সময়ের জন্য, কিন্তু ফার্দার এটা স্কিনটাকে ড্যামেজ করে ফেলে। সো মেস্তা, তিল এবং পিগমেন্টেশনের জন্য আমাদেরকে প্রপার স্কিন কেয়ার গাইডলাইন ফলো করতে হবে। সেটা যদি কোরিয়ান কসমেটিক্স হয়, তখন এটা আপনার স্কিনের সেলগুলোকে যত্ন নিবে এবং যে সেলগুলো ড্যামেজ হয়ে গেছে সেগুলোকে পুনর্গঠন, পুনরুদ্ধার এবং পুনরুজ্জীবিত করবে এবং ফার্দার পাশের যে সেলগুলো সেগুলোকে নষ্ট হওয়া থেকে বিরত রাখবে, যদি আপনি প্রপার স্কিন কেয়ার গাইডলাইন ফলো করেন। আর এই প্রপার স্কিন কেয়ার গাইডলাইনে পারতপক্ষে আপনাকে ফেস ওয়াশ, টোনার, দিনের জন্য ময়শ্চারাইজিং জেল ক্রিম অথবা ময়শ্চারাইজার ক্রিম, সাথে সান প্রোটেকশন মোস্ট ইম্পর্টেন্ট রাখতেই হবে। আর রাতের স্কিন কেয়ারে আপনাকে সিরাম এবং ক্রিমের ভ্যারিয়েশন, কখনো আপনাকে ভিটামিন সি অ্যাড করতে হবে, কখনো আপনাকে রেটিনল অ্যাড করতে হতে পারে, কখনো আপনাকে কজিক অ্যাসিড অ্যাড করতে হতে পারে, কখনো আপনাকে ট্রাইক্সামিক অ্যাসিড অ্যাড করতে হতে পারে। এই ভ্যারিয়েশন রেখে যখন সিরাম, ক্রিম আপনারা স্কিন সারফেসে র্যান্ডম ব্যবহার করতে থাকবেন, তখন আপনাদের এই স্কিনের সেলগুলো তারা তাদের জীবনটা আবার ফিরে পাবে। জীবনটা ফিরে পেলে আপনার মেস্তা, তিল, পিগমেন্টেশনের কোষগুলোকে তারা আবার পুনরুজ্জীবিত করতে সহযোগিতা করবে। এর বাইরে আমাদের দেশে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় যারা হচ্ছে ইনফ্লুয়েন্সার হিসেবে বিভিন্ন ধরনের প্রোডাক্ট অথবা বিভিন্ন ধরনের মেকআপ আইটেম দিয়ে আপনাদেরকে হচ্ছে জাস্ট ব্রেন ওয়াশ করে, সেই প্রক্রিয়া যারা যাবেন তারা যেটা পাবেন, রেজাল্ট পাবেন না সেটা বলবো না, তবে সেটা ক্ষতিকর হওয়ার পসিবিলিটি বেশি। রেজাল্টটা কি পাবেন? রং ফর্সাকারী ক্রিমে হাইড্রোকুইনোন এবং প্যারাবেন থাকবে এবং সেখানে মার্কিউরি থাকবে, যেটা আপনার এই চামড়াকে, পাতলা চামড়াটাকে আস্তে আস্তে হচ্ছে পিল করে উঠিয়ে দিবে এবং আপনার কাছে মনে হবে ইউর মেলাজমা অ্যান্ড ফ্রিকেলস হ্যাজ বিন গন, বাট বেসিক্যালি ইটস এক্সিস্ট ইয়েট। যেটা আপনি টের পাবেন যখন আপনি প্রচুর পরিমাণে রং ফর্সাকারী ক্রিম দিতে দিতে একটা সার্টেন টাইমে গিয়ে দেখবেন আপনার স্কিনটা একদম পাতলা হয়ে গেছে, রক দেখা যাচ্ছে, এক্সট্রিম লেভেলের সেন্সিটিভ হয়ে গেছে, দেন আপনার স্কিনটাকে আসলে সারা জীবনের জন্য ডিস্ট্রয়েড করে দেবে। সো আপু এবং ভাইয়ারা, যে কোনো জায়গা থেকে বসে আমাদের সাথে কাউন্সিলিং করুন, আপনার পুরো বিষয়টা আমাদের সাথে শেয়ার করুন। স্কিনের ধরন, আপনার বয়স, আপনার স্কিনে থাকা সমস্যা, তারপরে সমস্যাগুলো কতদিনের, এই বিষয়গুলো যখন খোলামেলা আমাদের সাথে আলোচনা করবেন, তখন আপনাকে সঠিক একটা গাইডলাইন প্রোভাইড করতে আমাদের পুরো টিম একদম কোনো ধরনের কোনো প্রবলেম ফেস করবে না, বিকজ দে আর ওয়েল ট্রেন্ড এনাফ। Set your best skin care and enjoy your best shopping experience.